হ্যালো স্টুডেন্ট, যাদের স্বপ্ন ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করব তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ চলে এসছে। দেখো, শূন্য পদ রয়েছে ৯,১৯৫। এই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং বয়স যদি তোমার 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে এই সুযোগটাকে মিস করো না। তো সেনাবাহিনীতে তুমি জয়েন করবে, তোমার বেতন, ন্যূনতম বেতন একদম স্টার্টিং বেতন যেটা সেটাই লিখেছি, 35,000 তো থাকবেই থাকবে, কেন্দ্র সরকারের চাকরি। ওকে, তো এই সম্পর্কিত ডিটেলস আমরা জেনে নেব। তো ফার্স্ট আমরা চলে আসি একদম অফিসিয়াল নোটিসে। দেখো, ডিরেক্টরেট জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো সিআরপিএফ থেকে ডিরেক্টরেট জেনারেল সিআরপিএফ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা বেরিয়েছে সেটা কবে বেরিয়েছে দেখে নাও, 8 এপ্রিল 2026-এ বেরিয়েছে। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা নোটিশ, এটা কিসের ওপর? রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পায়োনিয়ার। তো সিআরপিএফ এর যে কনস্টেবল, সেই কনস্টেবল নিয়োগ করা হবে, মেল এবং ফিমেল উভয়কেই নিয়োগ করা হবে টেকনিক্যাল, ট্রেডসম্যান এবং পায়োনিয়ার এই পোস্টে। ওকে, তার জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ দেখো শুরু হয়ে যাচ্ছে 20/4/2026 থেকে। কতদিন পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, অনলাইন ফিজ জমা দিতে পারবে? 19/5/2026 পর্যন্ত, মানে 20/4 থেকে 19/5 পর্যন্ত তুমি পুরো এক মাস ধরে ফর্ম ফিল আপ করার কিন্তু টাইম পাচ্ছ। এইবার এই পরীক্ষাটায় যারা বসতে চাও তাদের জন্য যোগ্যতা কি দরকার? যারা 18 থেকে 27 তো তোমার এজ হলে তুমি বসতে পারবে, কিন্তু তোমার যোগ্যতা বলতে গেলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, পরীক্ষাটার সিবিটি মাধ্যমে হবে, তার মধ্যে কি কি সিলেবাস রয়েছে, ইচ এন্ড এভরিথিং আমরা জেনে নেব। তো দেখো, 20 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা তোমাদের বলে দিলাম। এইবার দেখো, 9,175টা শূন্যপদ আছে, তার মধ্যে কনস্টেবল টেকনিক্যালে রয়েছে 9,096, ট্রেডসম্যানে রয়েছে 79টা, আর পায়োনিয়ারে রয়েছে 20টা শূন্যপদ। এই তিনটে শূন্যপদকে যদি তুমি যোগ করে নাও 9,175 হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশি কনস্টেবল টেকনিক্যালি রয়েছে 9,096টা। এইবার দেখো, তুমি সিবিটি পরীক্ষা দেবে ফর্ম ফিল আপ করার পর। তোমার ফার্স্ট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সিবিটি, তারপরে তোমাকে মাঠ পাস করতে হবে। এইবার দেখো, এই যে সিবিটি পরীক্ষা হবে সেটা কত নম্বরের পরীক্ষা হবে? 100 নাম্বারের পরীক্ষা হবে। কতক্ষণ সময় দেওয়া হবে তোমাকে? 2 ঘন্টা সময় দেওয়া হবে। তো 2 ঘন্টায় তুমি 100 নাম্বারের পরীক্ষা দেবে সিবিটি মোডে। এইবার দেখো, এই যে 100 নাম্বারের পরীক্ষা তুমি দিলে, তুমি যদি কোনো প্রশ্ন ভুল করো তাহলে 0.25 তোমার কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে, তো 0.25 কাটা যাবে যদি তোমার কোনো প্রশ্নের উত্তর ভুল হয়। 100 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টা সময়, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। নেক্সট এবার আমরা চলে আসি। দেখো, তোমাকে 4টে জায়গা ভালো করে রেডি করতে হবে। কি কি? রিজনিং এ আছে 25 নাম্বার। যারা 3 থেকে 4 মাস একটু পড়াশোনা করবে, রিজনিং এই 25-এ 25টাই রাইট করে আসতে পারবে। তার সঙ্গে সঙ্গে কি আছে? ম্যাথে আছে 25 নাম্বার। একটু যারা চর্চা করবে, 25-এর মধ্যে 20-22 পাওয়া কিন্তু কঠিন নয়, ঠিক আছে? মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন কিন্তু হবে ম্যাথে। এরপর দেখো, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত জায়গা থেকে 25 নাম্বারের প্রশ্ন আসবে। এইবার এই জিকে জিএসটাকে রেডি করার জন্য আমার এবং অয়ন্তিকা ম্যামের জিকে জিএস এর ওয়ান লাইনার বই রয়েছে, সেটা তোমরা অবশ্যই কিনে নিও। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বই আছে, আমি তোমাদের দেখেও দেবো। আর ইংরেজি অথবা হিন্দি, যে কোনো তুমি একটাকে চুজ করে নেবে, ইংরেজি অথবা হিন্দি, সেখানে 25 নাম্বার থাকবে। ইংরেজি চুজ করতে পারো অথবা হিন্দি চুজ করতে পারো, সেখানে তোমার 25 নাম্বারের প্রশ্ন থাকবে। তাহলে 25, 25, 25, 25, মোট 100 নাম্বারের পরীক্ষা। বোঝা গেল? এইবার দেখো, তুমি যদি ড্রাইভার এই পদের জন্য তুমি যদি অ্যাপ্লাই করো, তোমাকে অন্তত কম করে মাধ্যমিক পাস করতে হবে। এবার দেখো, আমরা সবাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেই আছি। মোটর মেকানিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পায়োনিয়ারে ন্যূনতম মাধ্যমিক পাস এবং বয়সের সীমাটাও এখানে দেওয়া আছে। দেখো, ড্রাইভারে 21 থেকে 27 বছর বয়স হতে হবে, মোটর মেকানিকে 18 থেকে 23, আর পায়োনিয়ার এবং অন্যান্যতে 18 থেকে 23 থাকে। আর এই যে ড্রাইভারের ক্ষেত্রে তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। ওকে, নেক্সট এবার আমরা চলে আসছি। নেক্সট হচ্ছে, দেখো, তোমাকে দৌড়তে হবে। ড্রাইভার এবং মেকানিকের জন্য তোমাকে 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে। পায়োনিয়ারের জন্য 1600 মিটার দৌড়তে হবে 9 মিনিটে। কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, এদেরকে দৌড়তে হবে 1600 মিটার 10 মিনিটের মধ্যে। এটা ছেলেদের জন্য।
ওকে, আচ্ছা নেক্সট দেখো, তোমার উচ্চতা দরকার হয় এই পরীক্ষার জন্য। তো দেখো উচ্চতা, পুরুষদের উচ্চতা মিনিমাম 170 সেমি হতে হবে, আর মহিলাদের 157 সেমি হতে হবে। এছাড়া যদি কেউ এসটি বা সংরক্ষিত শ্রেণীর মধ্যে পড়ে, তাদের কিন্তু বিভিন্ন বয়সের ছাড় যেরকম থাকে সেরকম উচ্চতার দিক থেকেও কিছু ছাড় কিন্তু থাকে। ওকে, নেক্সট এবার আমি বলবো যে দেখো অনেকে ভয় পায় যে পরীক্ষা শুধু হিন্দি এবং ইংরেজিতে হবে, বাংলায় নয়। তো বাংলাতেও যদি কোশ্চেন তুমি নাও পাও, তাও কোনো ভয়ের কিচ্ছু নেই। একটু পড়াশুনো করলে, একটু চেষ্টা করলে তুমি খুব সুন্দরভাবেই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে এবং কোয়ালিফাইও করতে পারবে। খুব কঠিন পরীক্ষা তা কিন্তু নয়, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেন ভয় পাওয়ার দরকার নেই? দেখো আমরা চাই যে যারা পুলিশের জন্য পড়াশোনা করছো বা এই সিআরপিএফ এর কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তারা দেখো পড়াশোনাটা একটু ভালো করে করলেই তুমি কিন্তু মাঠে দৌড়তে পারলেই চাকরিটা নিশ্চিত পাবে। এইবার একটা গাইডেন্সের মধ্যে থেকে পড়াশোনা করা দরকার। তার জন্য আমরা পুলিশের সব থেকে বেস্ট ব্যাচ, অফলাইন ব্যাচ নিয়ে এসেছি। এই ব্যাচ কোথায়? শিয়ালদার যে স্টেশন আছে, শিয়ালদা থেকে একটুখানি 10 মিনিট হেঁটে মৌলালি বলে একটা জায়গা রয়েছে, সেখানে সুনিধি বিল্ডিং এ আমাদের আড্ডা 24/7 এর অফিস। সেখানে 4th ফ্লোরে আমাদের ক্লাস হয়, একদম এসি ক্লাসরুম। পুরো সোম থেকে শুক্রবার পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে। এবং এই ক্লাসে আমরা যারা অনলাইন টিচার রয়েছি তারাই কিন্তু তোমাদেরকে পড়াবো। তোমাদের ক্লাসে পুরো ক্লাসের পড়া করিয়ে দেওয়া হবে, নিয়মিত মক নেওয়া হবে। আশেপাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদের সঙ্গে নিয়মিত মক দেবে, একটা গুড কম্পিটিশন তৈরি হবে। এবং তোমার কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে গাইড করব। তোমার যে কোনো প্রবলেম আমাদের কাছে নিয়ে আসতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে মাঠে কিভাবে দৌড়বে, তার সঙ্গে সঙ্গে তোমার ফিজিক্যাল ফিটনেসকে কিভাবে একদম ঠিকঠাক রাখবে, সেটার জন্য কিন্তু আমরা গাইড করে থাকি। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। কিন্তু ব্যাচের দাম, এটা আমাদের থাকা খাওয়ার বাইরে বলছি, শুধু ব্যাচের দাম, যেটা আমাদের সোম থেকে শুক্র অবধি 10টা থেকে 1টা পর্যন্ত অফলাইন ক্লাস হবে। এছাড়া আমরা 2000 টাকার একটা অনলাইন কোর্সও ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করব। সমস্ত পুলিশের পরীক্ষার, সিআরপিএফ এই যে পরীক্ষার, এই পরীক্ষার বই তোমাদের প্রোভাইড করব। তার জন্য তোমাকে কি করতে হবে? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9240023253, এই নাম্বারে কল করতে হবে এই ব্যাচ সংক্রান্ত ডিটেলস জানার জন্য। 9240023253। যারা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা সিআরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য পরীক্ষাটা দেবে বা এই জাতীয় পরীক্ষাগুলো দিতে চাও, ঠিক আছে, ডব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি এই জাতীয় পরীক্ষাগুলো দিতে চাও যারা, তাদের জন্য ওয়ান অফ দা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট ব্যাচ হচ্ছে এটা, ঠিক আছে? তুমি এই নাম্বারে কল করো, কল করে ডিটেলস জানো, ডিটেলস জেনে আমাদের অফিসে আসো, অফিসে এসে সমস্ত বিষয়টাকে জানো, বোঝো, আমাদের টিচারদের সঙ্গে কথা বলো। তারপরে যদি তোমার মনে হয়, আমি আবারও বলছি, তারপরে যদি তোমার মনে হয়, সমস্ত কিছু দেখে শুনে যাচাই করে তোমার যদি মনে হয় যে এখানে পড়াশুনো করে আমার সিলেকশন হবে, তাহলে ভর্তি হও, না হলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আমি আবার বলে দিচ্ছি, যদি তোমার সমস্ত কিছু দেখাশোনার পর যদি মনে হয় যে এখানে ভর্তি হলে আমি সিলেকশন পাবোই পাবো, তবে ভর্তি হও, না হলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তার জন্য এই নাম্বারে অবশ্যই কল করে ডিটেলসটা জেনে নিতে হবে। এইবার দেখো, মাঠের জন্য আমরা ফিজিক্যাল গাইডেন্স দিয়ে থাকি। ব্যাচের দাম কত? ব্যাচের দাম দেখো 8661 টাকা। একবার তোমাকে দিতে হবে 8661 টাকা। যদি তুমি একবারে না দিতে পারো, দুবারে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। প্রথমবার প্রায় 4.5 মতো দিয়ে দিলে তারপরের বার 2 মাসের মধ্যে আরেকটা টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে দৌড়ানোর সম্পূর্ণ গাইড করা হবে। মাত্র 70 জনকেই আমরা এই ব্যাচে নেব, তার বেশি জনকে নেব না, কারণ 70 জনকেই আমরা বসার জায়গা দিতে পারবো এবং 70 জনকেই ঠিক মতো গাইড করতে পারবো। এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই 70 জন যারা আমাদের কথা শুনে চলবে, তারা কিন্তু 100% তারা কিন্তু চাকরি পাবেই পাবে, যদি আমাদের কথা শুনে চলে। কোথায় অ্যাডমিশনের জন্য কি করবে? অ্যাডমিশনের জন্য এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে জাস্ট কল করে দাও। এইবার তোমাদের আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো, যে কোনো পরীক্ষা পাশ করার জন্য কি কি দরকার হয়? যে কোনো পরীক্ষা পাশ করার জন্য প্রথমে দরকার হয় যে তোমার মধ্যে একটা প্রবল ইচ্ছা যে আমি পরীক্ষা ক্র্যাক করবই। সেকেন্ড হচ্ছে যে কোনো একজন দাদা দিদি হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, তাদের গাইডেন্স, টিচারের গাইডেন্স। আর 3 নম্বর হচ্ছে বই। বই ছাড়া কোনো পরীক্ষা পাশ করতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর আমার জানুয়ারি
ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর বই নিয়ে এসেছি আমি, যে বই থেকে প্রচুর পরীক্ষায় কমনও আসে এবং কমনও পাবে আগামীতে যে পরীক্ষাগুলো আছে। এই বইটাকে তোমরা কিনে নাও, ঠিক আছে? আমার গ্রুপের মধ্যে আমি লিংক দিয়ে দেবো। তোমাদের আমার গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার জন্য বলবো, কারণ আমার গ্রুপে যদি যুক্ত থাকো তাহলে তুমি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবে। একবার নাম্বারটা তোমরা লিখে নাও, ঠিক আছে? তো নাম্বারটা কি 81 59 91। আমি পুরো পিডিএফ দিয়ে দেবো তোমাদের গ্রুপের মধ্যে, 81 59 91 66 85। তাছাড়া আমি এই যে গ্রুপের লিংক, ঠিক আছে, এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও, হোয়াটসঅ্যাপে সেভ করে নাও। সেভ করে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই দেখবে ফার্স্ট একটা গ্রুপের লিংক চলে গেছে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসের নোট পিডিএফ সব পেয়ে যাবে। এইবার এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি কি সুবিধা পাবে? পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের লিংক পেয়ে যাবে। তাছাড়া আরো বিভিন্ন রকম যে গাইডগুলো আমরা করে থাকি সেগুলো গ্রুপের মধ্যে আমরা ভয়েসের মাধ্যমে, লেখার মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। যে সমস্ত পরীক্ষা ইতিমধ্যে চলছে, ফর্ম ফিল আপ চলছে যে সমস্ত পরীক্ষার, সেই সমস্ত পরীক্ষার যে ডিটেলস, কবে ফর্ম ফিল আপ, তোমার যোগ্যতা কি, এইগুলোও আমরা গ্রুপের মধ্যে জানিয়ে দিই। অবশ্যই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে, এবং ফার্স্ট গ্রুপের লিংক যে যাবে সেখানে তুমি জয়েন করে যাও, ওকে? আর তোমাদের যেটা বললাম, দুটো বই তোমাদের এই মুহূর্তে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, আরেকটা জিকে জিএস এর ওয়ান লাইনার বই বের করেছি আমরা, ঠিক আছে? জিকে জিএস ওয়ান লাইনার, এই বইটাকেও তোমরা অবশ্যই পারচেস করে নিও, ঠিক আছে? জাস্ট একবার দেখিয়ে দিই যদি এখানে পেয়ে যাই। জিকে জিএস ওয়ান লাইনার, ইংলিশ নয়, এটা হচ্ছে বেঙ্গলি প্রিন্টেড বুক। যদি একবার দেখতে পাই তোমাদের দেখিয়েও দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো প্রিন্টেড বুকস এর যে অপশন আছে এখানে চলে যাবে। এখানে চলে গেলেই তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গল বলে একটা জায়গা রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে চলে গেলেই দেখতে পাবে এই যে জিকে জিএস ওয়ান লাইনের বুক। এই বইটা 147 দাম, একটা পকেট ডিকশনারির মতো পকেট জিকে জিএস এর বই। এটাকেও তোমরা পারচেস করে নিও। পারচেস করার সময় Y951 এই কুপন কোডটা ইউজ করবে। Y951 এই কুপন কোডে সব থেকে কম দামে তুমি বই পারচেস করতে পারবে। তো ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।